সাতক্ষীরায় জামাতের এমপি নারী কেলেঙ্কারি নিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউটিউব সব দিক দিয়ে এখন ভাইরাল। আমার কথা হলো, প্রথম যখন আসলে এই বিষয় নিয়ে কথা বলার কিছু নাই, তবে আমি কিছু মন্তব্য করতে চাই। যেমন প্রথম যখন ভিডিওটা বের হলো তখন জামাত শিবিরের নেতাকর্মীরা বলা শুরু করলো এটা এআই দিয়ে করা হয়েছে। দ্বিতীয় পার্ট যখন বের হলো তখন তারা বলা শুরু করলো এটা দ্বিতীয় বিয়ে, এই লোকটার এমপি জামাত নেতা দ্বিতীয় স্ত্রী। আমার কথা হলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ডাজন্ট ম্যাটার। আমার প্রশ্ন অন্য জায়গায়, যদি এই ঘটনাটা যদি বিএনপির কোনো নেতা, উচ্চ পর্যায়ের নেতার কথা বাদ দিলাম, ওয়ার্ড কোনো নেতা যদি এরকম কোনো কাজ করতো, এটা ফেসবুকে সর্বপ্রথম টার্গেট করতো জামাত শিবির নেতারা জিয়া পরিবারকে, তারেক রহমান, জাইমা রহমান এবং জোবাইদুর রহমানকে আমরা দেখেছি। কিন্তু এই পর্যন্ত কোনো বিএনপি নেতা কর্মীরা জামাতের উচ্চ পর্যায়ের নেতাদের উপর আঙুল তোলা নেই, এই লোকটার উপর আঙুল তুলেছে। আমার কথা হলো, এটা যদি তার দ্বিতীয় স্ত্রী হয় তাহলে আপনারা প্রথমে এআই ভিডিও বললেন কেন? আর এটা যদি সত্যি তাদের স্ত্রী হয়ে থাকে তাহলে তারা গোপন করলো কেন? বিয়ে তো ইসলামের দৃষ্টিতে বিয়ে তো হারাম নয়, 4টে বিয়ে করা জায়েজ আছে। আমার কথা হলো, দেখুন কিছুদিন আগে একটা বিএনপির নাম দিয়ে, বিএনপি কিনা জানি না, বিএনপির অডিও একটা রেকর্ড ফাঁস করেছে জামাতের আইডি থেকে। এটা আদক্ষে, এটা অডিও রেকর্ডটা সত্যি কিনা, মানে বলা হচ্ছে বিএনপির কোনো নেতা একটা জায়গা যাবে, ওখানে 16-17 বছরের একটা মেয়ে দরকার, এরকম একটা অডিও, যার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা ভিডিওতে দেখতে পেলাম জামাত নেতার 80 বছরের একটা জামাত নেতার প্রয়োজন একটা 16 বছরের কন্যা। এখন চিন্তা করুন কাদের নজর ছোটো ছোটো বাচ্চাদের উপর, আপনাদের উপর ছেড়ে দিলাম।